আমাদের গুলি করেন, কোন আপত্তি নেই। আরে ভাই জেল খাচ্ছি, জেল তো খাচ্ছি 5 বছর, আমি তো 5 বছর জেল খাচ্ছি। জেলখানা ভাই কত শান্তি। এই ডক্টর ইউনূসের থেকে লোন নেওয়ার সাথে এখানে পাই তাকে অনেক ভালো। কারণ ডক্টর ইউনূস সাহেব দেখে এখন যারা এখন বর্তমানে গতিতে বসে আছে তারা তো সবাই জানে বিডিআর এর ঘটনা কি হয়েছিল, পূর্বে কি করেছিল এবং তাদের কি দাবি দেওয়া কি, তাদের সবাই জানে। কিন্তু এখন তারা শান্তিতে চেয়ার পাইছে। চেয়ার পাওয়ার পরে যারা চেয়ারে বসে আছে মাত্র 2-3 জন ব্যতীত কেউ আন্দোলনের সম্মুখীন হয় নাই। আমাদের মতো নির্দোষ ব্যক্তি যারা আছে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করা হোক, এটাই আমাদের দাবি। আমাদেরকে এখানে টিয়ার সেল নিক্ষেপ করলো, আমাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, তারপরে কি গুলি জল কামান নিক্ষেপ করলো, তারপরে লাঠি চার্জ করে আমাদেরকে কত ভাইদের আহত করছে এবং কয়েকজন হসপিটালে গেল। এই বিষয়গুলো তো আপনারা দেখলেন। আমরা সুশৃঙ্খল বাহিনী, আমরা কি এখানে অন্যায় ভাবে ছিলাম? আমরা কি এখানে কোনো উশৃঙ্খলতা করছি? এই ট্রেনিং, এই পুলিশের ট্রেনিং, এর থেকে বড় ট্রেনিং আমি জানি, আমরা জানি, আমরা দেখাই না। আমরা যেহেতু সৈনিকের লোক ছিলাম, আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের দাবি উপস্থাপন করার জন্য যাইতেছিলাম, কিন্তু তারা কার নির্দেশে কি কারণে আমাদের উপর জলকামান মারলো, সাউন্ড গ্রেনেড মারলো, পানি মারলো এবং লাঠি চার্জ করলো। যে হঠাৎ করে আমাদের উপর পুলিশ এভাবে আক্রমণ করবে বা বিজিবি নিয়ে এসে এভাবে আক্রমণ করে আমরা এটা কখনো কল্পনা করি নাই। আমরা এখানে বসার পরে হঠাৎ করে টেল গ্যাস, তারপরে হচ্ছে পানি, রাবার বুলেট, তারপরে বম আমাদের উপর নিক্ষেপ করা হয়েছে হঠাৎ করে, এবং লাঠি চার্জ করা হয়েছে আমাদের উপরে। অনেকে আহত হয়েছে, যারা আহত হয়েছে তাদেরকে আমরা রিক্সায় তারপরে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিচ্ছি। আমরা সচিবালয়ের মোড়ের দিকে সামনে আগাইতেছিলাম, পুলিশ আমাদেরকে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করছে, বলছে আপনাদের সাথে আলোচনা হবে, আপনারা এখানে বসেন। তারপরে তারা অন্য চতুর্দিক থেকে পুলিশ খবর দিয়ে আনে ফার্স্টে এসপিসি আনে, এসপিসি থেকে আমাদেরকে পানির সাথে গ্যাস মিশিয়ে গ্যাস মারে, পরবর্তীতে সাউন্ড গ্রেনেড মারে এবং রবার বুলেট মারে আমাদের মিছিলকে ছত্রভঙ্গ করে দেয়। আমাদেরকে বলছিল, তো আমরা বলছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি আমরা পালন করব। আমরা প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সচিবের কাছে স্মারকলিপি দেব এবং আমাদের দাবি জানাই আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করব। কিন্তু পুলিশ আমাদের এই অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বাধা দিছে এবং এই অবস্থান কর্মসূচিটা পান্ডল করিয়া দিছে। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা বিডিআর 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে এটার ন্যায় বিচার করবে এবং যে হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আর যাদেরকে বিদ্রোহ দেখাইয়ে বিভিন্ন স্থাপনা 18টা আদালত বসাইয়ে হাজার হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে বহাল করবে। এটাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাবে এবং বাংলাদেশ বিনির্মাণে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করলে বাংলাদেশে আসল মুখোশ উন্মোচিত হবে। ভারতীয় রয়ের এজেন্টরা এই দেশে কিভাবে বিডিআর হত্যাকাণ্ড দিয়ে এদেশকে একটা বিদেশি রাষ্ট্রের তাবেদারিত্বের মধ্যে নিছে, এই তাবেদারিত্ব মুক্ত হবে। আমরা নির্যাতিত নিপীড়িত বিডিআর সদস্য, আমরা আজ 8 মাস ধরে আন্দোলন করে আসছি। আমাদের তো হারানোর কিছু নাই ভাই। আমি তাই আমার দেশবাসীর কাছে আমরা জাস্টিস চাচ্ছি, আমরা ন্যায় বিচার চাই। আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা কাজ করতে আসছি। সেখানে পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তারপর আমাদের টিয়ার সেল নিক্ষেপ করে, জল কামান ব্যবহার করে এবং আমাদেরকে ন্যায্য অধিকার আদায় থেকে আমাদেরকে ঠিক আছে বঞ্চিত করার চেষ্টা করছে এবং আমাদেরকে লাঠিচার্জ করে আমরা এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা বলছি এখান থেকে যাবো না। যদি তারা লাঠিচার্জ করে, হাইকোর্ট বাজার গেটের সামনে যেটা শিক্ষা ভবনের আগে, এটা 4 মাথা মানে 5টা রাস্তা আছে চারিদিকে। এই মোড় যখন আটকায় বসে থাকে তখন কি সেটা শান্তিপূর্ণ হয়? তখন তো সেটা শান্তিপূর্ণ হয় না। এটা যখন আমরা বারবার অনুরোধ করছি যে আপনারা এই মোড়টা ছেড়ে দেন, এখন ছোট রাস্তায় যান, আমরা আপনাদের থাকতে দিব, কিন্তু তারা শোনে নাই। তারা মানে মূল রাস্তাটা মোড়টা দখল করে ফেলছে, এরা কোনো দিকে যাইতে দিবে না, পুরো ঢাকা শহর অচল করে ফেলছে। তখনই কিন্তু আমাদের বাধ্য হয়ে একেবারে যেগুলো নন লিথাল ওয়েপন, যেটা বলে সাউন্ড গ্রেনেড এবং গ্যাস গান, এটা আমরা মারছি যেন চোখে লেগে তারা হচ্ছে এটা চোখে জ্বলে তারপরে চলে যাবে, কিন্তু তারপরেও যায় না। তখন বাধ্য হয়ে আমাদেরকে কিন্তু তাদের ঠেলতে হয়েছে। আমরা চাই না লাঠিপেটা করতে, আমরা ঠেলাও পার করে দিতে পারি না। এখন দেখা যাক, এখন ওনারা যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে এখান থেকে যাবে।